ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটা কেটে গেলেও ভোলার বিভিন্ন চরাঞ্চলের ১ থেকে ১.৫ হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে। দর্শক এ বিষয়ে আরও খবরাখবর জানাতে ভোলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, পানিবন্দী মানুষের সার্বিক অবস্থা এখন কেমন, আর প্রশাসন এদের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? শ্যামলী, আপনি যেমনটা বলছিলেন, আজ দুদিন কিন্তু ভোলায় আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। মাঝে মধ্যে কিছু বৃষ্টি হচ্ছে, একটু বাতাস হচ্ছে, তারপরেও স্বাভাবিক রয়েছে। ভোলার যে নৌযানগুলো কিন্তু বন্ধ ছিল, সেই নৌযানগুলো এখন চলাফেরা চলছে। লঞ্চ চলছে, ফেরি চলছে। মাঝিরা নৌকা নিয়ে মাছ ধরার জন্য বের হয়েছে। তো দুদিন আগে বা জলোচ্ছ্বাসে ভোলার চর চঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ এখনো পানিবন্দী রয়েছে। ওইসব এলাকায় কিন্তু মানুষগুলো এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে। ওখানে পর্যাপ্ত খাদ্য নেই, অন্যান্য খাদ্যের সামগ্রী নেই। ওইসব অঞ্চলে মানুষ খুব অসহায়ের ভিতরে দিন যাপন করছে। আর গতকালকে জেলা প্রশাসক ভোলার বিভিন্ন অঞ্চলগুলোতে ঘুরেছে, পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যেসব অঞ্চলে মানুষগুলো এখনো পানি বন্ধে রয়েছে বা খাদ্য সংকটে রয়েছে, সেসব অঞ্চলে খাদ্য সংকট দেওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলায় ৫,০০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এর ভিতরে ১৯০টি ঘর প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। তো জেলার যেসব অঞ্চলগুলো নদী ভাঙ্গনের সম্ভাবনা ছিল, বেড়িবাঁধ ছোটার সম্ভাবনা ছিল, সেসব অঞ্চলে কিন্তু বেড়িবাঁধের কাজ চলে, শক্ত করার কাজ চলছে, পোক্ত করার কাজ চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার চরপেশনে বেতন নামক এলাকায়। এখানেও আপনি দেখছেন যে পিছনে কাজ চলতেছে, ব্লক ফেলানো, টিউ ব্যাগ ফেলা হচ্ছে, এখানে শক্ত করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রস্তুতি হিসাবে এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন মহোদয়, তিনি চরপেশনে আসবেন, তিনি ঢালচর যাবেন, এখানে মানুষের সাথে কথা বলবেন, মানুষের সুখ দুঃখ দেখবেন, মানুষকে ত্রাণ দিবেন। এ ছিল ভোলার থেকে আবহাওয়ার পরবর্তী বিষয় নিয়ে সর্বশেষ।